আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের দোয়ায়। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ফ্যান ফলোয়ার যারা আছো আমার ফুল ভিডিওটা একটু দেখার ট্রাই করবা। তো আমি অনেক খুশি হব, আমি বুঝতে পারবো যে আমার ফ্যান ফলোয়াররা আমাকে অনেক ভালোবাসেন, আমার ফুল ভিডিওটা দেখার ট্রাই করছেন। তো যাই হোক, আজকে তো রোদ্র উঠে গেছে, আর আমার রোদ্র উঠলে তো অনেক ভালো লাগে কাজ করতে। তো আমি যে কোনো কাজই করতে পারি, কিন্তু বৃষ্টি বাদল হলে আমার কোনো কাজ করতে ভালো লাগে না, মন মানসিকতাও ভালো থাকে না। রোদ যতই হোক আর গরম যতই হোক আমার কাছে ভালোই লাগে। চিন্তা করতেছি যে শীতের দিনে কি করব, তোমাদের সাথে ব্লগ দিতে পারবো কি না আমি জানি না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডার সমস্যা। তো যাই হোক, এদিক দিয়ে একটু কাজ গুছিয়ে নিলাম ডাইনিংয়ের, ড্রয়িং ডাইনিংটা একসাথেই। তো যাই হোক, সেরে নিলাম আর একটু চা খেয়ে নিচ্ছি। দুই বোনকে বললাম যে একটু চা খাই চলো। তো চা না খেলে নাকি আমার ভালোই লাগে না, আর এই চা খেলে নাকি প্রাণ ফিরে আসা হয়। আমার বোন বলে কি যে তোমার হাতে চা খেলে আমার প্রাণটা ফিরে আসে, এটা বলে। তো যাই হোক, ওর কাছে খুব মজা লাগে। আর চা খাওয়ার পরে চলে আসছি ভাইয়ের রুমে। দেখো আমার ভাইদের রুমটা একদম অগোছ করে রাখে। তো এখন দেখতেছিলাম যে ভাই একজন ভার্সিটিতে চলে গেছে, আর এক ভাই বাজারে গেছে। তো চিন্তা করলাম যে এই সুযোগে ঘরটা একটু গুছানো যায়। তো আমার এডিটিংয়ের কাজ আছে, তো আমি চিন্তা করলাম যে ঘরটা গুছিয়ে নিই, তারপর আমি এডিটিং করার জন্য বসবো। তো ভিডিও তো সবারই থাকে, এক্সট্রা থাকে, আমার ভিডিও দুই একটা থাকে, আমি সেটা এডিট করি। তো যেটা আজকে করে ভিডিও, ধরো আজকে করলাম, এটা আমি রেখে দিলাম, যেটা গতকালকে করে রেখেছি সেটাই কিন্তু আমি আপলোড করি এডিটিং করে। তো যাই হোক, আমার একটু কাজ ছিল, তো ভাবলাম যে ঘরটাই গুছিয়ে নিই। দেখো ঘরের অবস্থা, ভাইদের ঘরে সহজে ঢুকতে পারি না, কারণ তাদের ঘর বন্ধই থাকে। হয়তো বা আমার অনেক ভিডিওতেই তোমরা শুনেছো তাদের ঘরটা আমি গুছ করি, কিন্তু চিন্তা করি যে না, একটু গুছগাছ করি, তোমাদের সাথে একটু শেয়ার করি। এই ভাইরা তো বড় হয়ে গেছে এজন্য। তো যাই হোক, ভাইদের ঘর গুছানো হয়ে গেছে মোটামুটি, যেমনই হোক হয়ে গেছে। আমিও সুন্দর করে একটু গুছিয়ে দিলাম। তো এখন তো আমরা বোনেরা আছি, তাই না, এই জন্য। আর এদিক দিয়ে চলে আসছি রান্নাঘরে। একটু হাঁড়ি পাতিল ছিল, বড় বড় হাঁড়ি পাতিলে, এই বড় পাতিলার ভিতরে শাক রান্না করেছিলাম এই জন্য। তো একটু বড় বড় হাঁড়ি পাতিল একটু ধুয়ে নিলাম, টুকটাক, বেশি ছিল না। তো চিন্তা করলাম হাঁড়ি পাতিল ধোয়া হয়ে গেছে, একটু কাপড় চোপড় ধুয়ে আসি। এই যে দেখো, একটা চাদর ছিল, বেশি ছিল না, চাদরটা একটু ধুয়ে নিলাম, একটু লাইরা দেবো আমি। তো চিন্তা করলাম যে না, একটু লাইরে দিই। আর এই চাদরের একটা সমস্যা কি, ওয়াশিং মেশিনকে দিলে ওরকম মনের মতো পরিষ্কার হয় না, আমার মনে হয়। এই জন্য না, আমার যেগুলো থ্রি পিস আছে এগুলো আমি একটু ধুয়ে দিই ওয়াশিং মেশিনে, আর চাদর বা ভারী ভারী কোনো কাপড় চোপড় থাকলে সেগুলো আমি হাতে কাইচা দিই। তো চিন্তা করলাম বেলকনিতে, এটা আমার মায়ের রুমের সাথে বেলকনি, তো একটু চাদরটা একটু লাইরে দিলাম। চাদর লাড়ার পরে ঘরে আসলাম। মার রুম এটা, দেখো ঘরের অবস্থা, ছোট বোনের কাপড় চোপড় একদম নোংরা করে রাখছে। তো কিছু কাপড় চোপড় আমি, পুরানা কাপড় চোপড়, এইগুলা ব্যাগ ভরে রাখবো, এই যে। আর কিছু ভাঁজ করে ড্রয়ারে রাখতেছিলাম, ওই যে। তো এইগুলা ব্যাগ ভরে রাখতেছিলাম, আমাদের একটা খালা আছে, তাদেরকে দিয়ে দেব, যাতে পুরানা কাপড় চোপড় এগুলা দরকার হচ্ছে না। তো ছোটো বোনের কাপড় চোপড়গুলা এগুলা ভাবতেছিলাম যে আচ্ছা ব্যাগ ভরে রাখতেছে, রাখুক, দিয়ে দেবো আর কি, এই। তো তোমাদের সাথে বলছিলাম না যে মাথায় মেহেন্দি দেওয়া হবে, গতকালকে একটা ভিডিওতে কিন্তু দিয়েছিলাম মেহেন্দি বাটা নিয়ে। তো যাই হোক, এই যে মাথায় দিলাম, দেখো ছোট বোনের মাথায় দিয়ে দিছি আমি। তো আমার মাথায় কিন্তু দিতে পারতেছি না, আমার মাথায় দেব তো ভিডিওটা বড় হয়ে যাবে, এটার জন্য আমি একটু শর্ট করে ভিডিওটা তোমাদের সাথে আপলোড করি। তো যাই হোক, তোমরা একটু বেশি বেশি দেখার ট্রাই করো, তখন আমি লং ভিডিও দেওয়ার ট্রাই করব, দেবো ইনশাল্লাহ দেব। আর দেখো বাজার চলে আসছে, আজকে রান্না করব কি কি, এজন্য ভিডিওটা কিন্তু শেষ করে দেব, বেশি বড় করব না। তো এখন রান্নার পালা, লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে, বলেই দিলাম। হয়তোবা পরের ভিডিও তো থাকতে পারে, এখান থেকেই শুরু করব, তখন তোমরা দেখতে পারবা। অনেক বাজার আসছে, সে ভিডিওটা তোমাদের সাথে দেব আগামীকালকে। তো তোমরা তো আমাকে অনেক ভালোবাসো, ধন্যবাদ তোমাদেরকে, যে যেখান থেকে দেখতেছো, ভালো থাকবা।